রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন মনির মিল্লাত। মনির, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নিশ্চিত করে কিছু জানা গেল কি, এবং আজকে কি পদত্যাগের কোনো সম্ভাবনা রয়েছে জানাবেন? দেখুন, আজকের দিনের মধ্যে আসলে তার পদত্যাগ করবার সম্ভাবনা অনেক বেশি, এরকমটি কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে আভাস পাচ্ছি। এই জায়গাতে আসলে যে ঘটনাটি এই সম্ভাবনাকে আরও বেশি জোরালো করছে সেটি হচ্ছে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের তড়িঘড়ি করে দেশে ফেরত আসা। কারণ তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন এবং তার ২৬ তারিখে দেশে ফেরত আসার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে সেই সফরটি সংক্ষিপ্ত করে তিনি আজকে দেশে ফিরে এসেছেন। এই জায়গাতে আসলে যেই বিষয়টিকে আসলে যুক্তি হিসাবে উপস্থাপন করা হচ্ছে সেটি হলো যে রাষ্ট্রপতি যখন পদত্যাগ করেন তখন সেই জায়গাতে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন, কিন্তু তখন যখন তিনি পদত্যাগ করবেন সেই সময়টাতে হয়তো স্পিকারকে সশরীরে থাকার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করবার পর নতুন রাষ্ট্রপতি আসার আগে স্পিকারই আসলে রাষ্ট্রপতির দায়িত্ব অস্থায়ীভাবে তিনি পালন করবার কথা রয়েছে, সেটি আসলে সংবিধানে লেখা আছে। যে কারণে আসলে যেটি বলা হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন, কিন্তু স্পিকার দেশে না থাকার কারণে সেই প্রক্রিয়াটি আসলে কিছুটা দীর্ঘায়িত হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু স্পিকার আজকে দুপুরে দেশে ফেরত এসছেন, সেই জায়গাতে এখন আসলে বিভিন্ন সূত্র থেকে যেটি আসলে ধারণা করা হচ্ছে যে আজকে বিকেল নাগাদ হয়তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করতে পারেন। বঙ্গভবনের বিভিন্ন সূত্র থেকে সেটি আসলে এখন পর্যন্ত বলা হচ্ছে, তবে এখন পর্যন্ত তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি, কিন্তু এই পদত্যাগ করবার জন্য যাবতীয় যে প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন পুরো ব্যাপারটি আসলে নির্ভর করছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর, তিনি কখন আসলে সেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, সেটিকে আজকে না কালকে নাকি অন্য কোনো দিন, সেই প্রশ্নের সুরাহা কিন্তু এখন পর্যন্ত হয়নি। কিন্তু যেহেতু স্পিকার তড়িঘড়ি করে দেশে ফেরত এসছেন, যে কারণে সেই সম্ভাবনাটি অনেক বেশি জোরালো হয়েছে যে আজকে দিনের মধ্যে হয়তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করতে পারেন। আর বঙ্গভবনের সামনের যে পরিস্থিতি সকালের দিকটাতে আমরা দেখছিলাম, এখনও ঠিক একই রকম পরিস্থিতি এই জায়গাতে রয়েছে। এখানকার দৃশ্যপট তেমন একটা বদল হয়নি। আসলে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা প্রতিনিয়ত আসলে বুঝবার চেষ্টা করছি যে আসলে বঙ্গভবনের দৃশ্যপট সেটি আসলে পরিবর্তন হয় কিনা, বাইরে থেকে নতুন করে কেউ ভেতরে যায় কিনা। তবে এখন পর্যন্ত আমরা সকালে যেরকম পরিস্থিতি দেখছিলাম সেরকম পরিস্থিতি রয়েছে। গণমাধ্যম কর্মীরা বাইরে আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত বঙ্গভবন থেকে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। গণমাধ্যম কর্মী যারা আমরা বাইরে অপেক্ষা করছি, আমরা ধারণা করি যে বিকেল নাগাদ যে সম্ভাবনা নিয়ে আসলে নানা প্রশ্ন নিয়ে আসলে আজকে সারা দেশে মানুষ অপেক্ষা করছেন যে রাষ্ট্রপতি আসলে কখন পদত্যাগ করেন, সেই প্রশ্নের হয়তো একটা উত্তর বিকেল নাগাদ পাওয়া যেতে পারে। আপনাকে ধন্যবাদ।